cx plus d equal to 0। জি আপু। ওকে, তো এটা যদি আমার হচ্ছে সমীকরণ হয়, ত্রিঘাত সমীকরণের এই মূলগুলো আমি তিনটা মূল ধরতে পারি, জি একটা কি আপু আলফা, দেন হচ্ছে বিটা, দেন হচ্ছে গামা, তিনটা মূল। ওকে, সো এখন আমার কি কি যেন ছিল, মানে কি কি শর্ত আমরা দেখতেছিলাম যে আলফা প্লাস বিটা প্লাস গামা এই তিনটা যদি যোগ করি তাহলে আসবে কত আনসার, মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ, আচ্ছা এই মাইনাস বিটা কিসের সহগ এগুলো কিন্তু খেয়াল করবা। মাইনাস বি হচ্ছে তোমার এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে, বি হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ, এ হচ্ছে কি আমার এক্স কিউবের সহগ। সিমিলারলি আরো আছে আলফা বিটা, আগে কি ছিল আমার তিনটা শর্ত, সরি দুইটা শর্ত ছিল দ্বিঘাত সমীকরণের জন্য, বাট ত্রিঘাত সমীকরণের জন্য আমরা তিনটা ইউজ করতেছি, আলফা বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা। ওকে, সো এখন এটা কত হবে, সি বাই এ। সিমিলারলি দেখো আলফা বিটা গামা এই তিনটা যদি একসাথে গুণ করি তাহলে কত আসবে, মাইনাস ডি বাই এ। এই সূত্রগুলো সব মনে আছে? দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা, আমার এই তিনটা শর্ত যেটা কন্ডিশন ত্রিঘাত সমীকরণের। আচ্ছা, তো এর মানে কি বুঝাচ্ছে, যে এটাকে কিন্তু আমি মডিফাই করে ভাবে লিখতে পারি, যেমন এক্স কিউব, এক্স কিউবের পর মাইনাস, মাইনাস হচ্ছে কি আলফা প্লাস বিটা প্লাস গামা এক্স স্কোয়ার প্লাস প্লাস কি আলফা বিটা, বিটা গামা, বিটা গামা, গামা আলফা এক্স, তারপরে হচ্ছে মাইনাস আলফা বিটা গামা। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা এই ইকুয়েশনটাকে সাজিয়ে লিখতে পারি। জাস্ট আমি যদি ভ্যালু বসাই দিই তাহলে হচ্ছে আমার ইকুয়েশন চলে আসবে, যদি আমি এই যে এই ভ্যালুগুলো বসাই দিলে। আচ্ছা আমরা কিছু ম্যাথ দেখি, ম্যাথ দেখতেছিলাম। ওকে, আচ্ছা আমরা মনে হয় প্রগমন, গণিক বিপরীত প্রগমন এগুলো দেখতেছিলাম, মনে আছে কারো? সমান্তর, তারপরে হচ্ছে যে গুণোত্তর ছিল এর আগের ক্লাস যারা করছো। এখানে কি বলতেছে যে সমান্তর গণিক বিপরীত প্রগমন। আচ্ছা, আর কি কি যেন ছিল, আমরা সমান্তর যদি সমান্তর গণিক প্রগমন বা সমান্তর প্রগমন যদি আমরা ইউজ করি কিরকম যেন ছিল, মনে আছে? সো আমার কি ছিল, আলফা মাইনাস ডি কমা আলফা কমা কি ছিল, আলফা প্লাস ডি, এই তিনটা আমরা সমীকরণের মূল ধরছিলাম। ঠিক আছে, সো যদি আমাকে বলা হয় বিপরীত, বিপরীত হলে কি ওয়ান ডিভাইডেড বাই আলফা মাইনাস ডি আসবে সমান্তরের ক্ষেত্রে, কারণ কি গুণোত্তর না, গুণোত্তর হইলে তো ডিফারেন্ট হইতো, ওয়ান বাই আলফা, গুণোত্তর হইলে কি আমার ভাগ হইতো একটা গুণ হইতো এরকম, আলফা প্লাস ডি। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমার বিপরীত যেটা, ঠিক আছে, আর এটা কি নর্মালটা। তো আমরা হচ্ছে এটা আগে একটু দেখি। তো এখানে এক্স কিউব প্লাস 3p এক্স স্কোয়ার প্লাস 3qx প্লাস আর ইকুয়াল টু 0, এটা তো দেওয়া আছে অলরেডি। এখন আমার হচ্ছে বের করতে হবে যে তোমার গণিক বিপরীত প্রগমন গুলো কি কি, মানে মূল গুলো কি কি হতে পারে। তো এখানে কি মূল, মূল নিয়ে কারো কোনো প্রবলেম নেই তো? এই যে তিনটা মূল দেখো তো, এটা কি ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি যে মূল তিনটা ধরে নিচ্ছি। ওকে, তাহলে মূল তিনটা আমি কিভাবে ইউজ করব? তো ফার্স্টে আমি হচ্ছে মূল তিনটা ইউজ করার আগে দেখো তো এইভাবে যদি আমি যদি এই তিনটা মূলকে ইউজ করি, তো এই দুটো যদি দেখো আমার কি কি ছিল, আলফা বিটা গামা, এভাবে হিসাব করতাম না যে তিনটা মূল আমার, ঠিক আছে, আলফা বিটা গামা তিনটা মূল, আমি কি করছিলাম এই তিনটা মূলের যোগফল বের করছি একটা, তাই না, আলফা বিটা গামা। সো তুমি চিন্তা করো এখন যদি আমি এই তিনটা মূলের যোগফল বের করতে চাই, ঠিক আছে, কিভাবে বের করতে হতো, ওই যে এ মাইনাস ডি, তারপরে হচ্ছে যে প্লাস ওয়ান বাই এ, ভাবে যদি বের করি নিচে হচ্ছে আমার একটা বিশাল বড় কি বলবে, এখানে হচ্ছে একটা লসাগু করতে হতো। দেখো এটা যদি আমি ইয়া করি, এখন লসাগু করতে হবে না, লাইক এ এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এরকম কিছু একটা আসবে, অনেক তারপরে উপর আর একটা আসবে, ঠিক আছে, অনেক বড় একটা ভ্যালু চলে আসবে। ঠিক আছে, সো এত বড় ভ্যালু আমি অ্যাভয়েড করতে চাই। অ্যাভয়েড করার জন্য আমি মূলগুলোকে একটু চেঞ্জ করব, এই যে এক্স এর ভ্যালুগুলোকে চেঞ্জ করব, এক্স এর ভ্যালুকে হচ্ছে ওয়ান বাই ওয়াই ধরে কাজ করব। দেখো এক্স এর ভ্যালুগুলো আমি চেঞ্জ করে দিব,
ঠিক আছে, এক্স এর ভ্যালু গুলো চেঞ্জ করে উল্টাই দিব, মানে কি এক্স এর জায়গায় হচ্ছে আমি হচ্ছে মনে করো 1/y বসাই দিব। এটা যদি 1/y হয়ে যায় তাহলে মূলগুলো কি উল্টে যাবে না, তাহলে a - d হবে। দেখো তো সবাই আমার কথা বুঝতে পারতেছো কিনা। আমি হচ্ছে জাস্ট কিচ্ছু করব না, এক্স এর জায়গায় হচ্ছে আরেকটা ভ্যালু বসাবো 1/y। তো দেখো এক্স এর জায়গায় হচ্ছে আমি y হচ্ছে y ইকুয়াল টু 1/x এবং x ইকুয়াল টু 1/y বসাই পাই। সো এখানে দেখো y ইকুয়াল টু 1/x এটা আমার আসলে দরকার নাই লেখার, কারণ কি আমার এখানে y আসলেই নাই। সো বাট x ইকুয়াল টু 1/y বসাবো, ঠিক আছে। x ইকুয়াল টু 1/y যখন বসাচ্ছি তখন এই ইকুয়েশনটা চলে আসতেছে। বুঝতেছো এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন কিভাবে আসতেছে? সো যেমন আমি যদি বসাই 1/y কিউব আসতো প্রথমে, 1/y কিউব প্লাস 3p নিচে হচ্ছে y স্কোয়ার, 3py স্কোয়ার প্লাস 3q নিচে হচ্ছে কি y, নিচে y আসতে প্লাস r ইকুয়াল টু কি 0। সো এখন যদি আমি এটাকে পুরোটা লসাগু করে দিই, নিচে হচ্ছে y কিউবই থাকবে, তাই না? y কেন ধরছি? x সমান সমান 1/y কেন ধরছি? আচ্ছা y 1/y কেন বসিস? দেখো তো এখানে 1/a - d আছে না, এটাকে আমি চেঞ্জ করে কি a - d সরাসরি লিখতে পারবো? এটা কিন্তু আমি এখন চেঞ্জ করতে পারবো না। কিন্তু যদি আমি 1/y বসে, মানে আমার যে এই যে x এর ভ্যালু গুলো কিন্তু মূল, তাই না? তো x এর ভ্যালু গুলো যদি বিপরীত, এই যে গণিক বিপরীতে আমি নিয়ে যাই, ঠিক আছে, তাহলে কিন্তু আমি সরাসরি a - d বসাতে পারবো। দেখো একটা জিনিস খেয়াল করে, 1/y যখন বসাচ্ছি আমি এটা ধরে নিতেছি, ঠিক আছে। সো এখানে কি আসতেছে আর y কিউব, মানে r এর সাথে চিন্তা করো, আমি মানে শেষেরটা আগে লিখতেছি আর y কিউব সাজানোর জন্য, তারপরে হচ্ছে 3q y স্কোয়ার, 3q y স্কোয়ার প্লাস হচ্ছে 3py, ওকে, প্লাস হচ্ছে 3py প্লাস প্লাস 1 থাকতেছে 1/y কিউব ইকুয়াল টু হচ্ছে 0। তো এখন আমি এই ফরম্যাটে নিয়ে আসছি, y কিউব যদি 0 সাথে গুণ হয় তাহলে 0 চলে আসছে, তারপর আর y কিউব চলে আসতেছে, ওকে। এটা যখন আসতেছে এখন আমি এটার মূলগুলোকে চেঞ্জ করে দিতে পারবো। দেখো এই যে এই পার্ট গুলো, মানে এই যে এই অংশটুকু কিসের মূল ছিল? এটার জন্য মূল ছিল, তাই না? এটার মূল একটু ডিফারেন্ট হবে না তাহলে, কারণ আমার তো দুটো সেম না, মানে 1/y বসাইছি আমি এক্স এর জায়গায়, সো এটার মূল হবে কি a - d, মানে আমার হচ্ছে যে যেহেতু এখানে ইনভার্স অলরেডি বসাই ফেলছে এক্স এ, আর এটার ইনভার্সটা উল্টে যাবে, a - d a, a + d। দেখো তো সবাই বুঝতেছো কিনা এই পার্টটা? আমি জাস্ট উল্টাই দিছি যাতে হচ্ছে আমার মূলগুলো যে আছে, মানে আলফা বিটা গামা, যেটাকে আমি কি ধরছি 1/a - d, 1/a, 1/a + d, এগুলো হচ্ছে উল্টে যাবে। উল্টে হচ্ছে শুধু a - d, a + d ভাবে থাকবে। কেন থাকবে? কারণ কি হচ্ছে যে আমি এখানে চেঞ্জ করে দিছি, এই যে, ঠিক আছে, সমীকরণটা আমি উল্টাই দিছি। এক্স হচ্ছে 1/y ধরে করছি। সো এখন আমার আমার যে মূলগুলো সমান্তর প্রগমনে তো থাকবেই, কিন্তু মূলগুলো হচ্ছে যে আমার এই যে ইনভার্সে যেরকম ছিল বিপরীত প্রগমন, ইনভার্সে যেটা ছিল ওটা হচ্ছে উল্টে যাবে, অপোজিটটা থাকবে না। তো এখন আমি জাস্ট নর্মালি এইটার ক্ষেত্রে এটার বিবেচনা করে হচ্ছে এটা যোগ করতেছি। ফার্স্টে যোগ করলাম, যেমন কি ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা কি ছিল -b/a। সো এখানে আমার b হচ্ছে কি 3q, তো -b/a চলে আসতেছে। আচ্ছা এটা কি মাইনাস হবে? ও না, ঠিক আছে। সো এখানে ডাবল মাইনাস আসছে ভুল, আচ্ছা। সো হ্যাঁ -3q/r, এখানে 3 আসছে, সো এর ভ্যালু চলে আসতেছে এখান থেকে। এখন আমার জাস্ট d এর ভ্যালু দরকার। সো আমি যখন এভাবে তিনটা কি বলে যে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা যেটা বের করছি 3p/r, 3p মানে কি আমার c/a, সো 3p/r এটা বের করছি। সো এখান থেকে দেখো a * a স্কোয়ার - d স্কোয়ার ইকুয়াল টু -1/r। সো এখান থেকে আমি আবার d এর ভ্যালু চলে আসতেছে। সো d স্কোয়ার ইকুয়াল টু কি q কিউব - r স্কোয়ার r স্কোয়ার কিউব। তো এখানে আমাকে দেখো তো কি প্রুফ করতে বলছে, 2q কিউব, ঠিক আছে, এটা দেখাইতে বলছে। তো এটা আমার দেখাইতে হবে। তো এখানে কিউ কিউব আছে, আমি জাস্ট 2 নাম্বার কোথায়, এই যে এটা 2 নাম্বার হতে যদি আমি এটা বের করি, আচ্ছা এটা কি 3p/r, এটা কোথেকে আসছে দেখো তো একটু খেয়াল করে, এই যে এই লাইনটা, আপু এই লাইনটা থেকে, হ্যাঁ একটু জুম করলে ভালো হয়, দেখা যাচ্ছে না ঠিক করে। জুম করলে ওকে, এখন দেখা যাচ্ছে? আচ্ছা এখানে জি আমার আপু। আলফা বিটা ছিল না, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা 3p/r, এটাকে কিন্তু আমি পুরোটা ভেঙে নিয়ে আসি নাই, ঠিক আছে, এটা কিন্তু আমি ভাঙি নাই, এটাকে হচ্ছে আমি এখানে ভাঙছি নিচে।
ভেঙে 3p/r আসতেছে। তো 3p/r কে আমি হচ্ছে এটা তো রাখলাম, এই a স্কয়ার মাইনাস ad পুরোটা ভেঙে এটা 3a স্কয়ার মাইনাস d স্কয়ার আসতেছে। সো এখানে আমি a স্কয়ারের মধ্যে এর ভ্যালু বসাইলে আর d স্কয়ারের মধ্যে এটার ভ্যালু বসাইলে এটা চলে আসে। সবাই কি বুঝতে পারতেছো নাকি একটু ডিটেইলসে বুঝাবো? এর ভ্যালুটা আমরা জানি না কত, দেখো তো -q/r। সো 3a স্কয়ার মাইনাস d স্কয়ার, আমি জাস্ট হচ্ছে d এর ভ্যালু এবং এর ভ্যালু বসাচ্ছি এখানে এই পার্টটাতে। এই পার্টটাতে যখন এর ভ্যালু বসাই আর ডি এর ভ্যালু বসাই তখন হচ্ছে আমার ভ্যালুটা চলে আসতেছে। সবাই কি বুঝতে পারছি ম্যাথটা নাকি আরেকটু বুঝাবো? আপু ফার্স্টে পরে বুঝি নাই, বুঝান। ঠিক বিপরীত প্রগমনটা বুঝি নাই তো। বিপরীত প্রগমনটা বুঝিনি। আচ্ছা শোনো, বিপরীত প্রগমন ভুক্ত বলতে বোঝাচ্ছে যে আমার হচ্ছে, আচ্ছা আমি একটু এটা আলাদা করে বুঝাই তাহলে বেশি বেটার হয়। গৌণিকটা কি? গৌণিক বিপরীত, ওকে। আচ্ছা আমি বুঝাই। বিপরীত প্রগমন তোমাকে যখন বলছে সমান্তর, একটা জিনিস চিন্তা করো, আমি সমান্তর জাস্ট দন্তাস দিয়ে লিখি, ঠিক আছে? যখন বলতেছে সমান্তর তখন আমরা কি কি তিনটা মূল আমি হিসাব করবো, তাই না? একটা কি হচ্ছে আলফা মাইনাস ডি, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আলফা প্লাস ডি, ঠিক আছে? এটাকে বলতেছি আমি সমান্তর প্রগমন। ওকে, এটাকে বলবে সমান্তর প্রগমন, ঠিক আছে? এখন বলছে বিপরীত সমান্তর প্রগমন। বিপরীত মানে কি? আচ্ছা এই যে আলফার বিপরীত কোনটা আমরা মনে আছে বের করতাম, আলফা হচ্ছে 1/α। মনে আছে আমি একটার বিপরীত আরেকটার সাথে যোগ করলে এরকমের কিছু ম্যাথ ছিল না, এরকম বের করলে একটা মান আসবে সামথিং করতে, যে যে ওই কি বলে নাম, সাপোজ আলফা দাও আছে, আলফার বিপরীত যেটা সেটার সাথে যোগ করলে আমার এরকম আনসার আসবে, পড়তা মনে আছে? তো বিপরীত প্রগমনকে জি আমি আপু। জাস্ট যেটা লিখতেছি এই যে আলফা মাইনাস ডি, এটাকে আমি উল্টে দিব, ঠিক আছে? এটাই হচ্ছে কি আমার সাপোজ সমান্তর প্লাস হচ্ছে বিপরীত, দুইটা একসাথে সমান্তর প্লাস বিপরীত। সো 1 মাইনাস ডিভাইডেড বাই আলফা মাইনাস ডি, সো 1/α। এখন আমি বলি এখানে কি হয়েছে প্রবলেমটা, যে আমি যখন চেঞ্জ করছি সেটা নিয়ে তোমাদের সমস্যা, তাই না? এখন যদি আমি এই দুটো যোগ করি, তিনটা যোগ করি, তিনটা গুণ করি, বা আমার যে তিনটা শর্ত ছিল ওই অনুযায়ী যদি আমি আগাই, কোনো প্রবলেম নেই, বাট ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। ম্যাথ বড় হয়ে যাবে মানে বুঝতেছো, মানে অনেক বিশাল বিশাল ইকুয়েশন চলে আসবে যেটা হয়তো বা সলভ করতে গেলে প্রবলেম। সো আমি কি করছি, যেমন এই যে এখানে কি যেন ছিল, সাপোজ এক্স কিউব, ঠিক আছে? এক্স কিউব, তারপরে কি এক্স স্কোয়ার, এইভাবে চিন্তা করো, ঠিক আছে? এক্স কিউব এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে এক্স প্লাস 1 = 0, ঠিক আছে? এটার কথাই চিন্তা করো। এখানে এটার জন্য মনে করো এই সমান, এই সমান্তর বিপরীত প্রগমন মূলগুলো মনে করো এই ইকুয়েশনের জন্য, ঠিক আছে? তো দেখো এই ইকুয়েশনের জন্য হচ্ছে আমার সব বিপরীত। তো এখানে যদি আমি বিপরীতটা বসাই দিই, তো আমি কি করতেছি, এক্স ইকুয়াল টু 1/y যদি বসাই দিই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে না? এই যে মূলগুলা তাহলে কি আবার চেঞ্জ হবে, আবার 1 ডিভাইডেড বাই কি আসবে তখন, এটা যেহেতু এক্স ইকুয়াল টু 1/y আসছে, এটা কত আসবে 1 ডিভাইডেড বাই আলফা মাইনাস ডি, এটাও চেঞ্জ হবে, তখন আলফা মাইনাস ডি আসবে সরাসরি। এটা কি ধরতে পারছো? এটা যেহেতু চেঞ্জ হচ্ছে, এক্স ইকুয়াল টু 1/y যদি বসাই তাহলে আমার এই মূলগুলো তো চেঞ্জ হবে, তাই না? তো মূলগুলো তো আমার হচ্ছে নরমালি এক্স কিউব এক্স স্কোয়ার এক্স প্লাস 1 এর জন্য হচ্ছে, কিন্তু আমি যখন এক্স ইকুয়াল টু 1/y দিচ্ছি তখন এটাও চেঞ্জ হবে। জাস্ট এতটুকুই ডিফারেন্সটা, ঠিক আছে? তো আমি, হ্যালো, কিছু বলতে চাও? জি না আপু। আচ্ছা ঠিক আছে। সো দেখো 1/y চিন্তা করো, এখানে 1/y বসালে কিন্তু আমার সেরকম কোনো চেঞ্জ হবে না, কারণ কি আচ্ছা ওখানে সহগ ছিল দেখে মনে হচ্ছে অনেক বড় চেঞ্জ হয়ে গেছে, বাট তুমি যদি সহগ ছাড়া এমনিতে হিসাব করো কিছুই হবে না, সিম্পলই থাকবে। জাস্ট এক্স এর জায়গায় আমি ওয়াই লিখতেছি, এটাই হচ্ছে মনে করো ডিফারেন্সটা, এটা কিন্তু বড় ডিফারেন্স না। মানে কি আমার চলকের জাস্ট আমি মানে চলকের ইয়াটা চেঞ্জ করতেছি আর কিছুই না। সো 1 ই থাকতেছে, এটা ওয়াই, এটা হচ্ছে কি আমার ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই কিউব থাকবে। আচ্ছা দেন হচ্ছে ইকুয়াল টু 0, সো 0 ইন্টু ওয়াই কিউব কি হচ্ছে আমার 0 হচ্ছে। দেন এটাকে আমি প্রথম থেকে আবার সাজিয়ে লিখতে পারি, তো ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 = 0, ঠিক আছে? এটাকে আমি জাস্ট সাজিয়ে লিখলাম। এখন দেখো এই ইকুয়েশন আর ওই ইকুয়েশনের মধ্যে পার্থক্য কোথায়? সেরকম কোনো পার্থক্য নেই, এক্স এর জায়গায় জাস্ট আমি ওয়াই বসাইছি,
ঠিক আছে, কিন্তু আমার এখানে মূলে চেঞ্জ হয়ে গেছে, কারণ কি x ইকুয়াল টু 1/y ছিল, তাই না? মূল আমার ওখানে কি ছিল, 1 ডিভাইডেড বাই আলফা মাইনাস ডি। সো এখানে হচ্ছে আমার আবার উল্টা হয়ে যাবে, কারণ কি আমি হয়েছে যে x এর ভ্যালুটা উল্টে দিছি, আলফা মাইনাস ডি, আলফা কমা আলফা প্লাস ডি। দেখো এই তিনটা জিনিস আসবে, 1 2 3। ওকে, তো এই তিনটা জিনিস আসতেছে, আর এই হচ্ছে তোমার সিচুয়েশন। তো এভাবে কি বুঝতে পারতেছি আমরা ম্যাথটা। আর আচ্ছা, সেখানে আমার কি যেন ছিল লাস্টে, আমি একটু দেখি। আমি ডি এর একটা ভ্যালু পাইছিলাম, এর একটা ভ্যালু পাইছিলাম। সো এর ভ্যালু কি ছিল একটু দেখি। আচ্ছা, এর ভ্যালু ছিল -3q/r, সরি -3q না, -q/r, ঠিক আছে, -q/r। এবং আমার ডি এর আরেকটা ভ্যালু ছিল, ডি এর ভ্যালুটা ছিল হচ্ছে যে কত, কিউ কিউব, একটু দেখি, কিউ কিউব মাইনাস আর কিউব আর স্কোয়ার কিউ, কিউ কিউব মাইনাস আর কিউব, তারপর কি আর স্কোয়ার কিউ। আচ্ছা, দেন হচ্ছে আমি হচ্ছে একটা ইকুয়েশন নিয়ে আসতে পারছিলাম, ঠিক আছে। সো আমার প্রুফটা থেকে যে 3a স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু 3r/p, সো 3a স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার 3r/p। ওকে, সো এখানে আমি কি করছি লাস্টে, জাস্ট এর ভ্যালুটা, এই যে এর ভ্যালু -q/r, এটা বসাইছে হয়েছে এই যে 3a স্কোয়ারে। সো 3a স্কোয়ারে কিভাবে ছিল, 3 ইন্টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, তারপর ডি স্কোয়ার, ঠিক আছে। সো উপরে হচ্ছে আমি আবার মাইনাস ডি স্কোয়ার, ডি স্কোয়ারের ভ্যালু কি এরকম কিউ কিউব মাইনাস আর কিউব, এরকম এটা পুরোটা হচ্ছে যে বসাই দিছে, বসায় তারপরে এখানে হচ্ছে যে আর স্কোয়ার কিউ। তো এটাকে পুরোটা স্কোয়ার করে দিলাম, আর উপরে ছিল 3r/p। এটাকে যদি ভেঙে আনার ট্রাই করো আস্তে আস্তে ছোট ছোট করে, কি বলবো, এটাকে আরো ছোট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এটাকে ছোট করে আসলে পরে লাস্ট আমার প্রুফটা চলে আসে, ঠিক আছে। এই যে আপু এই ম্যাথ কি আমাদের এক্সামে আসবে? এটা মনে হয় বোর্ডে আসছিল একবার নাকি, দেখতে হবে আমার। বাট এরকম ম্যাথ আসবে অ্যাটলিস্ট, এত মানে হয়তো বা এত কঠিন না হলেও, বাট এই লেভেলের ম্যাথ কিন্তু আসে, ঠিক আছে। সমান্তর প্রগমন, গুণোত্তর প্রগমন, এই টাইপের ম্যাথ কিন্তু আসে, ঠিক আছে। আপু একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। সমান্তর প্রগমন আর বিপরীত প্রগমনের সংজ্ঞাটা একটু আবার বলবেন? সংজ্ঞা, আচ্ছা এখানে কিন্তু সংজ্ঞা বলে কিন্তু সমান্তর প্রগমন, সমান্তর ধারা পড়ছিলা, মনে আছে? হ্যাঁ। সমান্তর ধারা কি ছিল, আচ্ছা মনে করো 11, তারপরে কত এখানে আসছে, আমি 17, 11 17, এখানে মনে করো 23, এভাবে মনে করো আগাইতেছে, ঠিক আছে। এই তিনটা মনে করো কি, হ্যাঁ। এই তিনটা মনে করো আমার মূল, মূল মানে বুঝছো, আমার এক্স এর ভ্যালু। জি। ওকে, তো এটাকে মনে করো আমি কি ধরবো, আলফা। এটাকে কি ধরবো, আচ্ছা 17 থেকে 11 মাইনাস করলে কত হয়, 6 আসে। সো আলফা মাইনাস 6, এন্ড এটা কি আলফা প্লাস 6। ওকে, এই 6টাকে আমি একটু ডি ধরি, তাহলেই তো হয়। এটা হচ্ছে আমার সমান্তর প্রগমন। আর আর বিপরীত সমান্তর কি বুঝি, এখন যদি 1/11 ধরতাম, তারপরে 1/17 ধরতাম, বিপরীত যেটা, ঠিক আছে, যেটা বুঝাচ্ছি, তারপর 1/23 ধরতাম। সো এটাকে আমি কিভাবে লিখতে পারি, চিন্তা করো, 1/17 কে আমি 1/আলফা ধরলাম, এটাকে ধরলাম 1 ডিভাইডেড বাই আলফা মাইনাস ডি, ধরতে পারতেছো? এটা কি হচ্ছে 1 ডিভাইডেড বাই আলফা প্লাস ডি, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমার মেইন নরমালি সমান্তর, আর ওটা হচ্ছে কি বিপরীত সমান্তর, এটা হচ্ছে আমার বিপরীত সমান্তর, চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তারপরে ম্যাথটা দেখি। ওকে, তো এই ম্যাথগুলো ইজি আছে, ওগুলো হচ্ছে আমার সমান্তরের ম্যাথগুলো হচ্ছে আমরা ওভাবে করা ট্রাই করবো। বিপরীত সমান্তর খুবই রেয়ার, ঠিক আছে, বাট আমরা হচ্ছে যে এমনিতে সমান্তরের গুণোত্তর যাতে প্রবলেম না থাকে। ওকে, তো এখানে হচ্ছে আবার কি দুইটা মূলের যোগফল হচ্ছে মানে 5, দুইটা মূলের যোগফল যদি 5 হয়, তাহলে দুইটা মূলের যোগফল মানে আলফা প্লাস বিটা যদি 5 হয়, ঠিক আছে, ব্যাপারটা অনেকটা এরকম, বা আলফা প্লাস বিটা যদি 5 হয়, তাহলে আমার ওই যে 3x³ মাইনাস 13x স্কোয়ার মাইনাস x প্লাস 6 ইকুয়াল টু 0, এই সমীকরণটি সমাধান করো। সমাধান মানে কি, আমার হচ্ছে যে প্রত্যেকটা ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। আলফার ভ্যালু লাগবে, আমার বিটার ভ্যালু লাগবে,
তারপর গামার ভ্যালু লাগবে। সো আচ্ছা, আলফা প্লাস বিটা যদি 5 হয়, সো বিটা ইকুয়াল টু আমি 5 মাইনাস আলফা লিখতে পারি না? সো আমি হচ্ছে একটা ধরবো কি আলফা, একটা ধরবো 5 মাইনাস আলফা, দেখতে ভাবে লিখছি না? হ্যাঁ। আচ্ছা, তো একটা আলফা ধরছি, একটা 5 মাইনাস আলফা ধরছি, আচ্ছা গামাকে আমি বিটাই লিখছি, ঠিক আছে? সো সাপোজ গামা ইকুয়াল টু 5 মাইনাস আলফা। ওকে, তো আলফা, 5 মাইনাস আলফা আর বিটা, এই তিনটা মূল। এখন আমাকে বলছে কি এই সমীকরণটা আমি জাস্ট সমাধান করে যাব। সমাধান মানে কি, এটাকে কি কি শর্ত অনুযায়ী যদি আমি বসানো স্টার্ট করি, আমার যে তিনটা শর্ত ছিল ওই তিনটা শর্ত জাস্ট আমি লেখা স্টার্ট করবো। সো আগে যোগফল বের করছি, আলফা প্লাস 5 মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু 13/3। তো 5 প্লাস বিটা হচ্ছে কি 13/3। সো এখানে আমি বিটার ভ্যালু বের করলাম আগে, ঠিক আছে? এখান থেকে বিটার ভ্যালু চলে আসছে, তো কি আমার আলফা আলফা কাটাকাটি চলে যায়, থাকে শুধুমাত্র বিটা। বিটার ভ্যালু অলরেডি চলে আসছে, ঠিক আছে? এখন আমার আলফার 5 মাইনাস আলফা দরকার। আচ্ছা, আরেকটা বের করলাম, এটা কি ওই যে মনে আছে আলফা বিটা প্লাস হচ্ছে বিটা আলফা, ওইটা প্লাস বিটা আলফা প্লাস সরি বিটা আলফা না, বিটা গামা প্লাস হচ্ছে গামা আলফা। সো আমার গামা হচ্ছে মনে করো 5 মাইনাস আলফা বা যাই হোক। তো এভাবে এটাকে নিয়ে আসলাম মাইনাস, দেখো এটা কি সি, সো মাইনাস সি বাই এ। ওকে, এই যে আচ্ছা মাইনাস সি বাই এ ছিল না তো, শুধু সি বাই এ ছিল, তাই না? হ্যাঁ, শুধু সি বাই এ ছিল। সো এখানে সি হচ্ছে কি, সি হচ্ছে -1, সো -1/a আর কি। ওকে, তো জাস্ট ভ্যালু বসাইলাম, দেন হচ্ছে এটাকে পুরোটাকে ভাঙলাম। ভাঙার পর দেখো আমি জাস্ট ভেঙে দেন হচ্ছে বিটার ভ্যালু বসাই দিতে পারতেছি। বিটার ভ্যালু বসাই দিলে আলফার একটা কি ইকুয়েশন চলে আসতেছে, দ্বিঘাত সমীকরণ। এখানে আলফার কিন্তু দুটো ভ্যালু বের হবে, দেখো একটা প্লাস মাইনাস √5 প্লাস মাইনাস √13/2। তো আমার কিন্তু মূল তাহলে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? আলফা বের হচ্ছে। আরেকটা কি বলছে, ওকে আচ্ছা এখানে মনে হয় আমি একটু ভুল করছি তাহলে। ওকে ওকে 5 প্লাস মাইনাস √13, না না ঠিক আছে। আচ্ছা, সো আলফার দুইটা ভ্যালু যেহেতু আসতেছে, আমার আলফা দিয়ে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে পুরোটা। ওকে, তো এভাবে হচ্ছে যে তোমার কি মানে আমি সমীকরণটা সমাধান করে ফেলতেছি জাস্ট আলফা এবং বিটার ভ্যালু দিয়ে। ওকে, তারপর আচ্ছা আরেকটা দেখি যে এখানে সমীকরণে আমার একটা মূল দেওয়া আছে, অন্য মূলগুলো নির্ধারণ করো। ওখানে কিন্তু আমার মানে একটা মূলের সাথে আরেকটা মূলের রিলেশন দেওয়া ছিল, যেমন আলফা প্লাস বিটা ইকুয়াল টু 5, দুইটা মূলের যোগফল। এখানে আমার সরাসরি মূলই দেওয়া আছে, ঠিক আছে? 1/√3। তো 1/√3 যদি হয় মানে আমার হচ্ছে প্রদত্ত সমীকরণ এটা। তো আচ্ছা এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করবা। যেহেতু 1/√3 আছে অলরেডি, 1 + √3 সরি 1 + √3 যেহেতু আছে, সো আমার আরেকটা অনুবন্ধী মানে কি জটিল মূল, এটা জটিল মূল না? দেখো তো, জটিল মূল না ধরলেও হচ্ছে যে এটা অমূলদ আর কি, ঠিক আছে? সো অমূলদ মূল হচ্ছে জোড়া জোড়া থাকে, সেহেতু একটি মূল যদি x = 1 + √3 হয়, আর একটা হবে x = 1/1 - √3, ঠিক আছে? এই যে আমার √3 কিন্তু অমূলদ। সো একটা অমূলদ থাকলে মানে কি একটা √3 থাকলে একটা -√3 থাকবে। এখন যদি 2 + √5 থাকতো, একটা যদি 2 + √5 থাকতো তাহলে ডেফিনেটলি 2 - √5 ও থাকতো আমার একটা ইকুয়েশনে। ব্যাপারটা অনেকটা এরকম, এই দুটো হচ্ছে সবসময় একসাথে থাকবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। আর পজিটিভ নেগেটিভটা কিসের আগে বসতেছে? এই যে √5 এর আগে বসতেছে। এখন √4 এর আগে কিন্তু বসবে না। √4 মানে কি? √4 মানে কি 2 + 2, তাই না? তখন কিন্তু হচ্ছে না ভ্যালিড। ভ্যালিড হবে শুধুমাত্র আমার অমূলদ ক্ষেত্রে, ঠিক আছে? এই যেমন √5, √7, √3 এগুলো হচ্ছে আমার অমূলদ। সো একটা x = 1 + √3 থাকলে একটা হচ্ছে x = 1 - √3 থাকবে। তো আমি অলরেডি জানি, এখন এই দুটো আমি জাস্ট কি করতেছি, আচ্ছা এটা খেয়াল করো, এটা কিভাবে নিয়ে আসছি আমি কিন্তু জাস্ট এই দুটো গুণ করতেছি, এই দুটো গুণ করে আমি একটা ইকুয়েশন নিয়ে আসবো, দ্বিঘাত সমীকরণ। এটা কিন্তু ত্রিঘাতে আছে, সো ত্রিঘাত সমীকরণে আর একটা মূল বাদ থাকে আর বাকি দুটো মূল দিয়ে আমি একটা ইকুয়েশন করতেছি। এই যে দেখো দুটো গুণ করে দিতেছি। দুটো গুণ মানে কি, একটা হচ্ছে দেখো x - 1 - √3 আসতেছে, ঠিক আছে? আর একটা হচ্ছে x + 1 + √3। আচ্ছা এটা কি বুঝতে পারতেছি আমরা কিভাবে আসছে জিনিসটা? ওকে ওকে, এটা -1 হবে, দাঁড়াও এই যে এখানে -1 হবে। সো এটা এই মনে করো এই যে x = 1 + √3, এটাকে হচ্ছে যে আমি এভাবে লিখতে পারি কিভাবে, x - 1 = √3। ওকে, এভাবে লিখলাম একটা। আর একটা এটা, ঠিক আছে? এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় মনে করো x - 1 = -√3, ঠিক আছে? -√3। ওকে, তো আমি কিন্তু x - 1 কে হচ্ছে যে একটা ব্র্যাকেটে নিয়ে আসতে পারি, x - 1 কে একটা ব্র্যাকেটে নিয়ে আসতে পারি। ব্র্যাকেটে নিয়ে এসে এখানে হচ্ছে যে যেহেতু প্লাস =√3, তো এখানে হচ্ছে যে আমি আচ্ছা এটা একবারই মনে করে নিয়ে আসলাম, মাইনাসে নিয়ে আসতে পারি যেহেতু আমি হচ্ছে ইয়াটা চেঞ্জ করে দিছি, এ পাশে নিয়ে আসছি।
লেফট সাইডে। আর এটাও কি, এটাও মনে করো আমি যদি লেফট সাইড নিয়ে আসি, মাইনাসটা হচ্ছে যে প্লাস হয়ে যাবে ইকুয়াল টু √3। তো জাস্ট এই দুইটা হচ্ছে আমি গুণ করে দিছি। ওকে, তো এই দুইটা গুণ করে দেওয়ার ফলে আমার এখন একটা ইকুয়েশন আসবে। দেখো মানে কি, এখানে দেখো এটা যদি a হয়, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, সো a মাইনাস b, এটা হচ্ছে কি a আর এটা হচ্ছে b, a প্লাস b, সো a মাইনাস b ইনটু a প্লাস b সূত্র অনুযায়ী জাস্ট আমি এটাকে দেখো x স্কয়ার মাইনাস 2x মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা একটা চলে আসলো। এখন আমি জাস্ট এখান থেকে এটা বের করে দিতে হবে। হ্যাঁ দেখো আমার এটা ইকুয়েশন আসছে অলরেডি, আর আমি জানি এটা দিয়ে যদি ভাগ দেই, মানে এই পুরো ইকুয়েশনটাকে যদি আমি দ্বিঘাত সমীকরণ, যে দ্বিঘাত সমীকরণটা আমি পাইছি x স্কয়ার মাইনাস 2x মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা দিয়ে জাস্ট আমি ভাগ দিই, তাহলে কিন্তু আমার একটা ইকুয়েশন চলে আসে। x মাইনাস 5 চলে আসছে, দেখো ইকুয়েশন বলে কি একটা মূল চলে আসে। ঠিক আছে, x মাইনাস 5 ইনটু x স্কয়ার মাইনাস 2x মাইনাস 5, এই যে আমি আগে মনে আছে মিডল টার্ম করে করে ম্যাথ গুলো যে করতাম, ওখানে কিন্তু এরকম ছিল, অনেকটা একটা বড় রাশি থাকতো একটা ছোট থাকতো, তো ওভাবে এটাকে মিডল টার্ম করে নিয়ে আসছে। মিডল টার্ম করে দেখো একটা x মাইনাস 5 থাকতেছে, একটা থাকে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 5 ইকুয়াল টু 0। সুতরাং কি আমার দ্বিঘাত সমীকরণের অন্য মূল কি হবে? সো আমার অন্য মূল কি x মাইনাস 5 ইকুয়াল টু 0, সো x ইকুয়াল টু 5। তো আমার অলরেডি একটা মূল আছে x ইকুয়াল টু 1 মাইনাস √3, এটা একটা মূল। তারপরে কি যে 1 প্লাস √3, এটা একটা মূল। দেন আবার x ইকুয়াল টু 5 হচ্ছে আরেকটা মূল। ঠিক আছে, সো আমি হচ্ছে যে এখান থেকে এই একটা মূল আর এই একটা মূল, এই দুইটা মূল পেয়ে এই দুইটা জাস্ট গুণ করে দিছি। ঠিক আছে, গুণ করে দিয়ে x এর ইকুয়েশনটা বের করছি। x এর ইকুয়েশনটা বের করার পরে আমি হচ্ছে মূল সমীকরণ থেকে ভাগ দিছি বলতে গেলে। ঠিক আছে, বা মিডল টার্ম ভাগও দিতে পারো সরাসরি, মানে আমি মিডল টার্ম করে এটাকে আলাদা করে নিছি, এই পার্টটুকুকে আলাদা করে আমার হচ্ছে x মাইনাস 5 চলে আসে। সো x মাইনাস 5টা কমন যায়, তারপর ওখানে আমি বলতে পারি x ইকুয়াল টু 5 হচ্ছে আমার মূল। ধরতে পারছো ম্যাথটা সবাই? আচ্ছা, এখানে হচ্ছে মাইনাস হবে। ওকে, এই টাইপের ম্যাথ আসলে পারবা না যদি আমার এই যে অমূলক দেওয়া থাকে, বা এর আগেটা কি দেওয়া ছিল, আমার যোগফল দেওয়া ছিল। ঠিক আছে, জাস্ট আমার হচ্ছে যে ইয়াগুলো বসাবো। এখানে কিন্তু আমি কোনো সূত্র ইউজ করি না, এটা পুরোই কমন সেন্স টাইপের ম্যাথ। মানে কি, এটা হচ্ছে যে আমার সূত্র ছাড়াই কিন্তু ম্যাথটা হয়ে গেছে। ইউজ করতে পারতা সূত্র, কিন্তু ইউজ করা লাগে না। ওকে, আচ্ছা ইউজ করলে কিভাবে হতো একটা জিনিস চিন্তা করছো? এখানে কিন্তু অবভিয়াসলি আমি এভাবে লিখতে পারতাম আলফা প্লাস বিটা প্লাস গামা না। সো আলফা হচ্ছে কি হতো, একটা ছিল 1/√3 আসতো, 1/√3 প্লাস একটা থাকতো কি 1 মাইনাস √3 ইকুয়াল, তারপরে হচ্ছে কি প্লাস গামা, একটা গামা ধরে নি, গামা ইকুয়াল টু কি হতো, আচ্ছা এটাও কিন্তু ইজিলি করা যেত, আলফা প্লাস বিটা প্লাস গামা। সো এটাকে যদি আমি আলফা ধরতাম, এটাকে ধরতাম বিটা, আর ওইটা হচ্ছে গামা মাইনাস হচ্ছে b/a, সো মাইনাস b মানে কি 7, এরকম চলে আসতো। আচ্ছা এটা খুব ইজি হতো তাহলে। তো আমার √3 কাটা চলে গেলে 2 প্লাস গামা থাকতো ইকুয়াল টু 7, সো গামা ইকুয়াল টু 5। ওভাবে আরো ইজি হতো, ওভাবেও করতে পারতাম। আচ্ছা পরের ম্যাথটা দেখি। ওকে, তো এইরকম ম্যাথ মনে হয় দেখছিলাম না আগে এক্স স্কয়ারের ক্ষেত্রে। আচ্ছা এর আগের ম্যাথ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না আপু নাই। ওকে, আচ্ছা ঠিক আছে। সো ওকে, তো এখানে x কিউব মাইনাস px স্কয়ার প্লাস qx মাইনাস r ইকুয়াল টু 0, এই সমীকরণের কয়েকটা মূল দেওয়া আছে। সো মূল থেকে কি আমার বলছে আলফা বিটা গামা আছে, তো এই জাস্ট ভ্যালুগুলো বের করতে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। আচ্ছা এখানে কিন্তু আমার সূত্রগুলো অনেক ইম্পর্টেন্ট। সূত্র কিসের ইম্পর্টেন্ট? ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এরকম সূত্র ছিল না? তারপর a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এই যে সূত্রগুলো যে আগে পড়ছিলাম, ওগুলো কিন্তু আমার এখানে ইউজ হচ্ছে। সো এই সূত্রগুলো হচ্ছে তোমার লাগবে। ঠিক আছে, তো আমি জাস্ট সমীকরণ দেওয়া আছে, আমি এখান থেকে আলফা বিটা গামার যে আমার যে কি বলে রিলেশন গুলা, সো আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে পি, পি কি ওই যে মাইনাস b/a, সো এখানে মাইনাস বি, সো মাইনাস বি মানে কি পি তো অলরেডি এখানে মাইনাস আছে, সো মাইনাস মাইনাস প্লাস, সো p/a কি p/1, সো পি। তো আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু পি, আর এটাকে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আলফা গামা ইকুয়াল টু কিউ আসতেছে। ঠিক আছে, যে c/a, a কি 1, তারপর এটা আসবে মনে হচ্ছে আর তো মানে কি মাইনাস d/a ছিল, মাইনাস d/a, সো মাইনাস d/a কেমন হচ্ছে আর, ওকে r/1 এরকম ব্যাপারটা। ওকে, তারপরে হচ্ছে এই যে এটা একটা গেল পার্ট,
তিনটা। ওকে, তো এখন বলছি কি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার এটার ভ্যালু বের করতে। আচ্ছা, এই সূত্রগুলো কি মনে আছে না, যে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার, সো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার কি ছিল, এ প্লাস বি হোলস এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি। এই ভ্যালুগুলো কি মনে আছে, নাকি জাস্ট তোমরা হচ্ছে যে সরাসরিও বের করতে পারো, মানে কি সরাসরি কিভাবে হিসাব করবা, ওই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এখান থেকে হচ্ছে যে জাস্ট সরাসরি ভ্যালু বসাই দিলে, তারপর আস্তে আস্তে হচ্ছে এই পার্টটুকু আলাদা করে নিয়ে আসলা, আলাদা করে তারপর হচ্ছে যে জাস্ট ভ্যালু বসাবো। তো এটার ভ্যালু আমি জানি, দেওয়া আছে এখানে পি পি, তারপরে হচ্ছে যে এটার ভ্যালু জানি, তো জাস্ট আমি ভ্যালু বসাই দেবো, পি স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার মাইনাস 2q। সিমিলারলি যদি এখন আমি এক্স এর পরিবর্তে আলফা, আচ্ছা এটা কিন্তু ইম্পর্টেন্ট, এক্স এর পরিবর্তে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব বসাইছি। এই যে দেখো এক্স এর পরিবর্তে এখানে কিন্তু কিউব ছিল, সো এক্স এর পরিবর্তে এটা বসাতে পারি, তারপরে এক্স স্কয়ারের পরিবর্তে বসাতে পারি, ঠিক আছে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। তারপরে হচ্ছে এক্স এর পরিবর্তে জাস্ট আলফা বিটা গামা, এভাবে কিন্তু লেখা যায়, ঠিক আছে। বইয়ে দেখো এটার আলাদা প্রুফ ছিল যে তুমি যদি এক্স এর মধ্যে জাস্ট হচ্ছে যে আলফা কিউব বিটা কিউব গামা কিউব এভাবে লিখতেছি, কারণ কি এক্স এর উপরে কিউব দেওয়া, এক্স এর উপরে যেহেতু কিউব আছে, সো আমি হচ্ছে ভাবে লিখতে পারি এক্স এর মধ্যে হচ্ছে যে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, সো এক্স স্কয়ারের সাথে এক্স স্কয়ারের বদলে আবার আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার ভাবে লেখা যায়। তারপর কি আমার এক্স এর বদলে জাস্ট আলফা। আপু এই অধ্যায়টা আর কতদিন লাগবে শেষ করতে? আজকে শেষ হয়ে যাবে। আপু এরপর কোন অধ্যায় পড়াবেন? এরপর কোন অধ্যায় পড়াবো সেটা, আচ্ছা আমি সেটা এখনো জানি না, তোমরা নেক্সট উইকের মধ্যে জেনে যাবে, ঠিক আছে। জি আপু। আপু কনিক করালে ভালো হয়। কনিক, আচ্ছা হ্যাঁ। তোমরা এটা একটু বইলো ভাইয়াকে, বা স্বাধীন তুমি একটু বইলো, ঠিক আছে, যে কনিক্স এর কথা। ঠিক আছে আপু। আপু ত্রিকোণমিতি করানো কি শেষ হয়ে গেছে? ত্রিকোণমিতি তোমাদেরকে পোল দিব, পোলের মধ্যে ভোট দিও তোমরা, না না না, গ্রুপে ত্রিকোণমিতি পোল শেষ দিব হয় না। তোমরা। আপু ত্রিকোণমিতি করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তোমরা এগুলা একটু তোমরা গ্রুপে বলিও, এখানে বলো না। আচ্ছা ঠিক আছে, আমাকে জানাও, ঠিক আছে, নেক্সট উইক থেকে কোনটা জি আপু স্টার্ট আপনাকে করব। জানাবেন। ওকে, আচ্ছা তো আমি হচ্ছে জাস্ট ভ্যালু গুলো বসাই দিব। এখানে দেখো আমি আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ারের ভ্যালু কিন্তু অলরেডি বের করছি, যে পি স্কয়ার মাইনাস 2q, ঠিক আছে, পি স্কয়ার মাইনাস 2q টা বের করছি, আর এই যে আলফা বিটা গামা কিন্তু আমি জানি, জাস্ট আমি এখানে জাস্ট ভ্যালু গুলো বসাচ্ছি, দেন লাস্টে এই যে আমার আলফা কিউব বিটা কিউব প্লাস গামা কিউব এটা চলে আসতেছে, এই যে ভ্যালুটা, ঠিক আছে। তো এভাবে ম্যাথ করা যায়। আর হ্যাঁ, কারণ কি এইটার কিন্তু আনসার আমি জানি, আনসার মানে কি এটার হচ্ছে যে সূত্র আমি জানি সরাসরি, বাট এটার সূত্র কিন্তু তোমার ভেঙে ভেঙে আনতে অনেক বড় একটা সূত্র আসবে। সো এটার এরকম যখন দেখবা তখন হচ্ছে যে এই যে এক্স এর জায়গায় জাস্ট বসাই দিবা, ঠিক আছে, ভাবে দেখো জাস্ট আমি রিপ্লেস করে নিছি, রিপ্লেস করে দিলে কিন্তু তোমার চলে আসে আনসার। আচ্ছা এই টাইপটা একটু দেখি, যে আমার এক্স স্কয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 রাশিগুলো এ বি সি হলে নিচের রাশিগুলো মান নির্ণয় করা। আচ্ছা এখানে কিন্তু কিউব নাই, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমার কিউব নাই, সো এটা কিভাবে হবে, কিউব না, সরি এখানে স্কয়ার নাই, এটা কিউব হবে, তো স্কয়ার নাই, সো আমার হচ্ছে যে একটা ইয়া কি বলে না, যেমন বি এর এক্স স্কয়ারের সহগ হচ্ছে 0, ঠিক আছে, সো মূলগুলো এমনিতে বলছে a, b, c। ওকে, তো আমার এটা দেওয়া আছে, আমি জাস্ট এটাকে ভাঙলাম, ঠিক আছে, লসাগু করতেছি নরমালি, লসাগু করে এই যে a b c, দেন হচ্ছে উপরে আমি জাস্ট দেখো এই a স্কয়ার প্লাস 1 এই পার্টটুকু a স্কয়ার প্লাস 1 এন্ড হচ্ছে b স্কয়ার প্লাস 1 এই দুটো হচ্ছে আমি গুণ করে নিয়ে আসতেছি, ঠিক আছে। সো এই দুটো যখন গুণ করে নিয়ে আসি, এই যে a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 1 ইনটু কি c স্কয়ার 1 প্লাস 1 এটাকে আবার পুরোটা গুণ করলাম। আচ্ছা গুণ করার পর দেখো এখানে কতগুলো স্কয়ার হাবিজাবি আসতেছে, সো a b c হোলস এটাকে কিন্তু আলাদা করা যায়, খেয়াল করো এই যে a b c এটাকে কিন্তু হোল স্কয়ার নিয়ে আসছে, এই যে a b c হোল স্কয়ার, ঠিক আছে। তারপরে কি আসতেছে, এই যে ac bc আর একটা কই, আচ্ছা এখানে ac bc এবি সি আসার কথা আছে, যাও
এসি বিসি সি সি স্কয়ার আসবে। সো এগুলো সবগুলো হচ্ছে এক পাশে নিয়ে আসতেছি। সো এই দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এ হোল স্কয়ার মাইনাস এ পার্টটুকু আলাদা করতেছি। এ পার্টটুকু কোষ থেকে আসতেছে, যে এটার সূত্র থেকে আসতেছে। দেন হচ্ছে আচ্ছা আচ্ছা, এটা যেহেতু মাইনাস 2abc টা এক্সট্রা নিয়ে আসছি, তো ওইটার জন্য হচ্ছে আবার আলাদা করে তোমার ভ্যালু নিয়ে আসতে হতেছে। সো এটাকে বেসিক্যালি আমি কয়েকটা সূত্রে ভেঙে নিছি, জাস্ট হচ্ছে ভ্যালুগুলো বসানোর জন্য। তারপরে হচ্ছে জাস্ট আমি কি বলছি, আর স্কয়ার কিউ, আচ্ছা আর স্কয়ার কিউ স্কয়ারটা কোথা থেকে পাঠিয়েছি, এই যে এখান থেকে। এই যে এবিসির ভ্যালু কিভাবে ছিল, এবিসি হচ্ছে কি তোমার r/1 আসবে। সো এখানে আর স্কয়ার এবিসি হোল স্কয়ার, আর স্কয়ার, তারপর সিমিলারলি বাকিগুলো বের করে নিয়ে জাস্ট আমি হচ্ছে যে আলাদা করে নিয়ে আসতেছি। এটাই হচ্ছে তোমার ম্যাথ। আচ্ছা তারপরে আচ্ছা এই টাইপের ম্যাথ একটু দেখি। আমার আগে কি ছিল, এক্স কিউব। আচ্ছা সামেশন সাইন কি বুঝছো সবাই? সামেশন সাইন সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? আমার যখন সামেশন থাকবে, এটা দেখে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এখানে যেহেতু যদি আমার সামেশন অফ 1/a থাকতো, তাহলে আমি বুঝছো তিনটা যেহেতু আমার মান এখানে যেহেতু দেওয়া আছে এক্স কিউব, 1/a প্লাস 1/b প্লাস হচ্ছে 1/c, এরকম হবে তোমার মনে করো পিকচারটা যদি সামেশন দেওয়া থাকে। সিমিলারলি যদি সামেশন অফ 1 কি হয়, a আলফা স্কয়ার b, চিন্তা করো আলফা স্কয়ার বিটা থাকে, তাহলে ব্যাপারটা এরকম হবে যে আমার 1 ডিভাইডেড বাই আলফা স্কয়ার বিটা, দেন হচ্ছে যে বিটা স্কয়ার গামা প্লাস হচ্ছে 1 গামা স্কয়ার আলফা। ওকে, তারপরে আবার ঘুরে আসবে, আবার কিভাবে ঘুরে আসবে দেখো, গামা স্কয়ার আলফা, দেন হচ্ছে যে তুমি আবার পাবা হচ্ছে বিটা স্কয়ার আলফা, এভাবে একটু ঘুরবে কয়েকটা। ঠিক আছে, এটা কি বলতেছে যে আমি হচ্ছে প্রত্যেকটা ইকুয়েশনের সাথে আলফা স্কয়ার বিটা তো এভাবে নিয়ে আসবো। তারপরে আবার হচ্ছে যে তোমার গামা স্কয়ার আলফা, এখানে বিটা স্কয়ার গামা আসবে। আচ্ছা বিটা স্কয়ার গামা অলরেডি আছে। সো লাইক তোমার হচ্ছে যে গামা স্কয়ার বিটা আসবে, এভাবে হচ্ছে ঘুরে আসবে, 6টা রাশি হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে তোমার সামেশন সাইন গুলো যায়। সো এখানে যেহেতু 1/a আছে, 1/a কে যদি আমি ভাঙি তাহলে হচ্ছে যে 1a প্লাস b, সরি 1/a প্লাস b ছিল। সো a প্লাস b, b প্লাস c, c প্লাস a, জাস্ট ঘুরে আসতেছে ব্যাপারটা। ঠিক আছে, এখন এই তিনটাকে আমি কি আবার লসাগু করবো? আচ্ছা লসাগু করি নাই, সরি। আচ্ছা এটাকে a প্লাস b প্লাস c, হ্যাঁ মাইনাস c ভাবে নিয়ে আসছি, a প্লাস b প্লাস c মাইনাস a প্লাস b প্লাস c। আচ্ছা এখানে কত হবে, এখানে মনে হয় মাইনাস মাইনাস c প্লাস a, সো আচ্ছা এখানে মাইনাস b হবে। ওকে, সো a প্লাস b প্লাস c এর সূত্র কি ছিল? আচ্ছা x কিউব প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0। তো এখানে আমার যদি a b c কি হচ্ছে আমার মূল হয়, abc কি ছিল, abc যদি তিনটা মূল হয়, তাহলে আমি a প্লাস b প্লাস c তিনটা হচ্ছে যখন যোগ করতেছি, a প্লাস b প্লাস c যোগ করলে কি হতেছে আমার হচ্ছে b এর সহগ। এখানে b এর সহগ কত দেখো তো, লাইক এখানে কিন্তু b এর সহগ না, সরি এক্স স্কয়ারের সহগ। এক্স স্কয়ারের সহগ কি, আমার যেটা b ছিল সেটা কিন্তু নাই, এখানে 0। সো 0 বাই মনে করো এখানে 1 হবে, 0/1 সমান সমান কি হচ্ছে 0। তো আলটিমেটলি a প্লাস b প্লাস c এর ভ্যালু হচ্ছে আমার এখানে 0। সো এখানে কি আমি 0 বসাই দিব, সো 0 মাইনাস c। সো এখানে দেখো মাইনাস 1/c মাইনাস 1/a মাইনাস 1/b আসতেছে। দেন এটাকে আমি লসাগু করলাম, তখন abc আর ab প্লাস bc প্লাস c। সো এখান থেকে আমি ab প্লাস bc প্লাস c এর ভ্যালু বের করি, ab প্লাস bc প্লাস c, এটা qx বাই, আচ্ছা সো qx, সো আমি উপরে q রাখতে পারি, q ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু আসবে কি জাস্ট q। ওকে, আর abc কি হচ্ছে r/1। ঠিক আছে, আচ্ছা এখানে কি মাইনাস q হবে না? হ্যাঁ, তো এখানে মাইনাস আর উপরে মাইনাস q আর এখানে r। আচ্ছা আচ্ছা এটা কি আর, এখানে কারের আগে মাইনাস হওয়ার কথা না। ওকে, সো আমার আনসার হচ্ছে q/r। ঠিক আছে, তো এই টাইপের যদি সামেশন দিয়ে ম্যাথ আসে, আচ্ছা সামেশন দিয়ে আর আমি আরেকটা, আচ্ছা না থাক, সামেশন দিয়ে আরেকটা হলো। ওকে, এটাই হচ্ছে লাস্ট ম্যাথ। দেখি 3x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা এখানে দেখো আবার সামেশন চলে আসছে, আলফা স্কয়ার বিটা যদি হয়, এখানে সামেশন দাও আলফা বিটা গামা, আমার হচ্ছে ভ্যালু কি আসবে? তো
আলফা বিটা গামা আমি জানি, আমি যোগফল বের করলাম, যোগফল কি আসতেছে মাইনাস বি বাই এ, সো 2/3। সিমিলারলি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হচ্ছে কি 0। আচ্ছা 0 কেন আসতেছে এখানে? সো আমার এক্স এর যে সহগ নাই, এক্স এর সহগ কি মানে লাইক সি নাই, ঠিক আছে? সো সি যেহেতু নাই, সি বাই এ কি হচ্ছে 0 আসতেছে। আলফা বিটা গামা হচ্ছে -1/3, ঠিক আছে? তো এখন আমি কি করব, এই আলফা স্কয়ার বিটা এটার সামেশন যেটা, এটাকে ভাঙবো। তাকে ভাঙতেছি কিভাবে দেখো, একবার আলফা স্কয়ার বিটা, দেন বিটা স্কয়ার আলফা, আলফা স্কয়ার গামা, গামা স্কয়ার আলফা, বিটা স্কয়ার গামা, গামা স্কয়ার বিটা। দেখো একবার আলফা স্কয়ার বিটা, এটার উল্টা আবার বিটা স্কয়ার গামা আসতেছে, এটার সাথে জোড়া, ঠিক আছে? এই দুটো কিন্তু একসাথে পেয়ার। তারপর সিমিলারলি একবার আলফা স্কয়ার গামা আর গামা স্কয়ার আলফা, এটাও একটা পেয়ার। দেন বিটা স্কয়ার গামা প্লাস গামা স্কয়ার বিটা, এটাও হচ্ছে একটা পেয়ার। ওকে, দেন এটাকে আমি আবার ভাঙবো। আচ্ছা দেখো তো, এখানে আমি কিন্তু আলফা বিটা গামা আনতেছি সব জায়গায়, ঠিক আছে? আর -3 আলফা বিটা গামা কেন? এটাকে যদি আমি আলফা বিটা কমন নেই এখান থেকে, দেখো জিনিসটা খেয়াল করে, যদি আমি এখান থেকে আলফা বিটা কমন নেই, পুরোটা থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা থাকতেছে। দেন আমি যদি বিটা গামা কমন নিই, আলফা প্লাস বিটা প্লাস গামা থাকতেছে, এভাবে চিন্তা করো। তারপরে এখানে আবার যদি গামা আলফা কমন নেই, আলফা প্লাস বিটা প্লাস গামা আসতেছে। সো ম্যাথ যখন প্র্যাকটিস করতে থাকবা, তারপর আস্তে আস্তে বুঝে যাবে যে আমি কিভাবে কিভাবে হচ্ছে ম্যাথ গুলো আগাবো। কারণ কি আমার এন্ড অফ দ্য ডে এই তিনটা পার্টি হচ্ছে ভেঙে নিয়ে আসতে হবে, মানে তিনটা ইয়াতে, এই যে এটা আসতে হবে আমার ইকুয়েশনে, এটা আসতে হবে আর এটা আসতে হবে, তাহলে আমি হচ্ছে ভ্যালুগুলো বসাতে পারবো। তো আমি যদি কমন নিই এখন, এই যে এই এতটুকু থেকে, ঠিক আছে, এই পার্টটুকু, দেন এই পার্টটুকু থেকে যদি আমি কমন নেই, সো আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু আলফা বিটা প্লাস বিটা গামা গামা আলফা -3 আলফা বিটা গামা। সো আমি জাস্ট এখন ভ্যালু বসাবো, আলফা প্লাস বিটা প্লাস গামা কি 2/3, আর এটার ভ্যালু কিছু 0, আর -3 ইনটু -1/3 ইকুয়াল টু আমার হচ্ছে আনসার আসছে 1। দেখো ম্যাথ কি সবার বুঝা আসতেছে জিনিসটা? আচ্ছা আমি আরেকটা ম্যাথ যদি দেখাই। আচ্ছা ত্রিঘাত সমীকরণ গঠন করা এই টাইপের ম্যাথ গুলো দেখাইছিলাম, একটা ম্যাথ দেখাই এরকম তাহলে। ওকে, তো আমার মনে করো 2x³ দেওয়া আছে, 2x একটা সমীকরণ দেওয়া আছে, 2x³ প্লাস 3x² মাইনাস x -1 ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে? এটা দেওয়া আছে। এখন আমার বলে দিছে যে এখান থেকে আমি আরেকটা নতুন সমীকরণ বের করব। এই সমীকরণের আমার মূলগুলো থাকতে হবে এরকম 1/2 আলফা, এই আলফাটা কোথেকে এটা, ঠিক আছে? 1/2 আলফা, তারপর হচ্ছে 1/2 বিটা, আর হচ্ছে 1/2 গামা, এরকম। কি করবো বলতো এই টাইপের ম্যাথ আসলে? আমি জাস্ট কি আগে হচ্ছে ইকুয়েশন এরকম ম্যাথ আমার মনে হয় ইয়াতো দেখছিলাম এর আগেটাতে, যখন দ্বিঘাত সমীকরণ করতেছিলাম। কারো কোনো আইডিয়া আছে এখন কি করব? এগুলাকে ওভারঅল মূলগুলো ধরে কাজ করা শুরু করব। হ্যাঁ আচ্ছা, এখান থেকে আগে বের করে নিয়ে আসছি আমার আলফা বিটা গামার যে কি বলে না শর্তগুলো ছিল। সো আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বি বাই এ, সো এখানে মাইনাস বি মানে কি -3/2 আসতেছে। ওকে, -3/2। সিমিলারলি হচ্ছে আলফা বিটা বিটা গামা প্লাস হচ্ছে গামা আলফা, তো এটার ভ্যালু কত আসবে? -1/2, ঠিক আছে? সি বাই এ যেটা, সো সি হচ্ছে নেগেটিভ, তারপর হচ্ছে আলফা বিটা গামার ভ্যালু হচ্ছে তোমার হাফ 1/2। এখন আমি হচ্ছে যে এটা চিন্তা করব, ঠিক আছে? এই পার্টটুকু। তো আমার যদি অন্য আরেকটা ইকুয়েশন বের করতে হয়, ওইটার জন্য কিন্তু সেম হচ্ছে এই প্লাস তারপর এগুলো বের করতে হবে। সো 1/2 আলফা থেকে বের করি, 1/2 আলফা প্লাস হচ্ছে 1/2 বিটা, এগুলো সিমিলারলি হচ্ছে আমার বের করে নিতে হবে। 1/2 বিটা প্লাস হচ্ছে কি 1/2 গামা, দেন আমি হচ্ছে নিচে 2 আলফা বিটা গামা, নিচে তো আমার লসাগু করলাম, উপরে থাকতেছে কি, উপরে থাকবে কি, আচ্ছা চিন্তা করো উপরে কি থাকবে, বিটা গামা থাকতেছে, তারপর এটা কত থাকবে, গামা আলফা প্লাস হচ্ছে থাকতেছে কি আলফা বিটা। সো দেখো আমি জাস্ট ভ্যালু বসাই দিতে পারবো এখন ইজিলি। ভ্যালু কিভাবে আসতেছে? সো বিটা গামা কত, এখানে -1/2, এই যে এটা আর এটা কিন্তু সেম,
তারপরে হচ্ছে 2 আলফা বিটা গামা, সো 2 ইন্টু হাফ। তো এটাকে যদি আমি পুরোটা ভেঙে নিয়ে আসি, আমার আনসার আসতেছে মনে করো কত, মাইনাস হাফ আসবে। ঠিক আছে, এই গেল একটা। তারপরে মনে করো হচ্ছে যে আমি ইয়া করবো এখন, এগুলো গুণ করবো না, গুণ না, একটা ছিল কি আলফা বিটা, এই যে আলফা বিটা, সো 2 আলফা ইন্টু 2 বিটা, ব্যাপারটা এরকম আসবে, ইন্টু 2 বিটা প্লাস হচ্ছে কি বিটা গামা, সো 1/2 বিটা প্লাস হচ্ছে ইন্টু 1/2 গামা প্লাস হচ্ছে 1/2 গামা ইন্টু 1/2 আলফা। ওকে, তো তারপরে এটার ভ্যালু বের করি এখন। সো 1/4 আলফা বিটা, 4 আলফা বিটা, দেন হচ্ছে 1/4 বিটা গামা, 1/4 হচ্ছে গামা আলফা। আচ্ছা, এটা তো বুঝতে পারছি। এখন এটাকে যদি আমি লসাগু করে নিয়ে আসি, 4 আলফা বিটা গামা। আচ্ছা, এভাবে কি বের করতে পারবে না? এটা কিন্তু ইজি ম্যাথ, বেশি কঠিন কিছু না। দেন আমি উপরে কি থাকতেছে, আমার গামা থাকবে, এখানে গামা প্লাস আলফা আসবে, গামা প্লাস আলফা প্লাস বিটা, সো আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার ভ্যালু কত ছিল, -3/2 ছিল, জাস্ট হচ্ছে -3/2 আর এখানে 4 আলফা বিটা গামা, এখানে ভ্যালু মনে করো বসাবো 4 ইন্টু হাফ আসতেছে। সো এটা যদি আমি দেখো ইকুয়েট করি, তাহলে তোমার আসতেছে কত, -3/4। দেখো তাহলে আমি কয়টা ভ্যালু পেতেছি, একটা -3/4 পাইতেছি, যেটা কিন্তু ডেফিনেটলি এক্স স্কোয়ারের সহগ, আমার যে নতুন ইকুয়েশনটা দাঁড় হবে সেই ইকুয়েশনের জন্য। ঠিক আছে, এন্ড দেন -হাফ হচ্ছে কি আমার এক্স, আচ্ছা -হাফ হচ্ছে আমার হচ্ছে এক্স কিউবের সহগ। ঠিক আছে, দেন আরেকটা দরকার আমার কি, আলফা বিটা গামা যেটা ছিল। তো এখানে যদি আমি আলফা বিটা গামা বের করতে চাই, তখন কি হবে, 1/2 আলফা ইন্টু 1/2 বিটা ইন্টু 1/2 গামা। সো নিচে কি থাকবে, জাস্ট 1/2 যেহেতু 3 বার গুণ হতেছে 8 হবে, 8 আলফা বিটা গামা, জাস্ট আলফা বিটার গামার ভ্যালু বসাই দিব। আলফা বিটার গামার ভ্যালু কত, 8 ইন্টু হাফ, সো আমার হচ্ছে আনসার আসবে কত, 1/4। এখন দেখো এখানে আমার তাহলে আরেকটা ভ্যালু চলে আসছে, সেটা হচ্ছে যে ধ্রুবকের যেটা। তো এটাকে যদি আমি নিয়ে আসি শেপের মধ্যে, তখন হচ্ছে কি ত্রিঘাত সমীকরণ। সো x টু দি পাওয়ার x কিউব আসবে, x কিউবের পর কত ছিল, x স্কয়ারের জন্য ছিল হাফ, সো হাফ x স্কয়ার, তারপরে ছিল কি x কিউবের সহগ ছিল x এর সহগ ছিল -3/4, সো -3/4 ডিভাইডেড বাই হচ্ছে x, আর লাস্টে ছিল -1/4, সো -1/4 ইকুয়াল টু 0। ওকে, তো আমি জাস্ট এটাকে কি করব, 4 দিয়ে মনে করো পুরোটাকে হচ্ছে যে যদি লসাগু করে দেই, এখানে আসছে কি 4x কিউব, উপরে 2 আছে, সো আমার 2 আসবে এখানে, 2x স্কয়ার প্লাস 2x স্কয়ার -3x থাকবে, কারণ কি নিচে 4 আছে, আর -1 ইকুয়াল টু হচ্ছে পাশে 0। ওকে, তো 4 এর 0 যদি গুণ দিয়ে দিই, তাহলে 0 চলে আসতেছে এখানে, এন্ড হচ্ছে দেন 4x কিউব থাকতেছে, কি থাকবে তাহলে, জাস্ট আমি খালি উপরে পার্টটুকু থাকবে, তাহলে 4 তো নিয়ে যাব ওই পাশে, এটা হচ্ছে 0 সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, সো 4x কিউব প্লাস 2x স্কয়ার -3x -1 ইকুয়াল টু 0। আচ্ছা, সবাই বুঝতে পারছি ম্যাথটা কিভাবে আগাইছে? আমি জাস্ট আমার যে মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে সেগুলোর জন্য আগে যেরকম ভাবে প্লাস মানে কি আলফা প্লাস বিটা আর আলফা বিটার গুণফল বের করতাম, সিমিলারলি এখানে হচ্ছে যে কি আমার গুণফল বের করতে হয়েছে, যোগফল বের করতে হয়েছে, সবগুলো বের করে নিয়ে আসছি, তারপর জাস্ট আমি ভ্যালুগুলো বসাই দিছি। কারো কোনো প্রবলেম আছে ম্যাথে? আচ্ছা, তাহলে দেখো এই ত্রিঘাত সমীকরণে কিন্তু এই ম্যাথগুলো এই টাইপের ম্যাথই আসবে, বেশি প্যাচালো ম্যাথ আসে না, এই টাইপের ম্যাথ আসে, অথবা ওই সমান্তর ওইসব ম্যাথগুলো আসে। ঠিক আছে, সমান্তর বা গুণোত্তর প্রগমনের ম্যাথগুলো, তো এগুলো দেখবা বইয়ের মধ্যে এই টাইপের ম্যাথের বাইরে সেরকম কোনো কিছুই থাকবে না। ঠিক আছে, ম্যাথগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করো, তাহলে আইডিয়া হবে যে আমি কিভাবে হচ্ছে এগুলো ভেঙে নিয়ে আসতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করি, আর এই চ্যাপ্টারটাকে আমাদের এখানেই শেষ।
স্বাধীন আমাকে জানাও, ঠিক আছে? নেক্সট উইকে হচ্ছে আমরা কোন চ্যাপ্টার স্টার্ট করব। আচ্ছা আপু। রেকর্ডিংটা অফ করে দিয়েন।